নমস্কার, আমি সায়নী। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আজ আমরা কোথায় উপস্থিত হয়ে গেছি। আজ আমরা উপস্থিত হয়ে গেছি কলকাতা বইমেলা প্রাঙ্গণে। আজ ৪৮তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার উদ্বোধন হয়ে গেল। করুণাময়ের এই বইমেলা প্রাঙ্গণ থেকে শুরু করব আজকের পর্ব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আজ আমরা হঠাৎ কেন এই বইমেলায় উপস্থিত? বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হচ্ছে এই বইমেলা। বাঙালি পুস্তক প্রেমী, আবার ফুটবল প্রেমীও। বাঙালি জীবনের ক্যানভাসে এই সাহিত্য এবং ফুটবল একই রং দিয়ে ছবি এঁকে যায়। তাই সাহিত্যের এই মহোৎসবে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেখানে ফুটবল থাকবে না তা তো হতেই পারে না। তাই আজ আমরা আইএফএ এখানে উপস্থিত হয়েছি। কলকাতা বইমেলার ৪৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজ্য ক্রীড়া সংস্থার উপস্থিতি। আমরা রয়েছি ২৭৬ নম্বর স্টলে। সঙ্গে থাকছে আইএফএ প্রকাশিত কিক অফ ফুটবল ইয়ার বুক এবং বিভিন্ন ক্রীড়া সাংবাদিকদের ফুটবল বিষয়ক অজস্র বইয়ের সম্ভার। এছাড়াও থাকছে ফুটবল কুইজ এবং আরো অনেক চমক। সমস্ত ফুটবল প্রেমীদের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ঠিকানা হোক এই ২৭৬ নম্বর স্টল। এবার শুরু করব আজকের পর্ব। তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. স্টল উদ্বোধনে মুখ্যমন্ত্রী। আইএফএর স্টল পরিদর্শন মেয়র এবং পরিবহন মন্ত্রীর। কন্যাশ্রী কাপের প্রিমিয়ার বিয়ের ফাইনালে জিতল ইউনাইটেড কলকাতা এসসি। দলের খেলায় খুশি ইউনাইটেড কোচ। উপভোগ্য ফাইনাল, বলছেন মহিলা ফুটবলে প্রথম অর্জুন। ফাইনালে হ্যাটট্রিক করে খুশি দেবনীতা। ৪৮তম কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় আইএফএ স্টল উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন লগ্নে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, রাজ্যের অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ দোলা সেন, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার। উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। পরে আরো একবার স্টল ঘুরে গেলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম এবং রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। দেবনীতা রায়ের হ্যাটট্রিকের সুবাদে কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বিয়ের ফাইনালে জিতল ইউনাইটেড কলকাতা এসসি। মঙ্গলবার উলুবেড়িয়া স্টেডিয়ামে তারা পুলিশ এসসিকে হারালো ৩-০ গোলে। ৩টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। এই দুই দল আগামী বছর কন্যাশ্রী কাপের প্রিমিয়ার এ ডিভিশনে খেলবে। প্রথমবার
কন্যাশ্রী কাপে খেলতে নেমে ফাইনালে জয়, স্বভাবতই খুশি ইউনাইটেড কোচ প্রশান্ত ভট্টাচার্য। কি জানালেন আমাদের প্রতিনিধি মৌমিতা গোস্বামীকে শুনে নেব। তো কংগ্রাচুলেশন চ্যাম্পিয়ন হওয়ার জন্য, কেরম লাগছে? খুব ভালো লাগছে, বেশি ভালো লাগছে মেয়েগুলোর আনন্দ দেখে। তো 3টে গোল করেছে টিম, কেরম মেয়েদের খেলা নিয়ে কি বলবে? খেলা নিয়ে বলতে আমাদের টার্গেট ছিল গোল না খেয়ে চ্যাম্পিয়ন হওয়া, এটা টার্গেট দিয়েছিলাম। আমরা একটা গোল খেয়েছি গ্রুপ লিগের ম্যাচে, খুব আমাদের নিজেদের মিস্টেকে। তা আমি ওদের বলেছিলাম, তা আজকে ওরা রেখেছে গোল খায়নি। তা আমরা প্রায় 100-র কাছাকাছি গোল করেছি, একটা মাত্র গোল খেয়েছি। তা ভালো লাগছে, খুব ভালো লাগছে, মেয়েরা খুব ভালো খেলেছে। আমি জানতাম আমার একটা গোল যদি খাই আমরা 2-3টে গোল করতে পারার মতো আমার ক্যাপাসিটি আছে আমাদের প্লেয়ারদের, সেটা করে দেখিয়েছি আজকে। আর দেবনীতা যে ও অনেক 26টার মতো গোল হয়ে গেছে, 6টা ম্যাচ, গুড স্ট্রাইকার। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট ফর ফিউচার। থ্যাংক ইউ। হারলেও দলের খেলায় অখুশি নন পুলিশ এসির কোচ অঙ্কুশ তপাদার। কি জানালেন আরএফএ টিভিকে শুনে নেব। তো টিম আজকে দারুণ খেললো, কিন্তু হেরে গেল, তো খেলার পার্ট, হারা জিত আছে। বাট তোমার মেয়েরা কেরম খেললো, তোমার কিরম মনে হচ্ছে? ফার্স্ট হাফে অনেকটা ভালো খেলছিল, সেকেন্ড হাফে আমরা কিছুটা হারিয়ে গেছি। তো তাও আমি একটু খুশি আছি যে হ্যাঁ আমরা কোয়ালিফাই করে গেছি প্রিমিয়ার এতে। কিন্তু আজকে জিতলে আমার মনে হয় বেশি ভালো হতো। আমরা সেলিব্রেট করতে গেছি, তাও আমরা সেলিব্রেট করবো। মেয়েদের কিছু ইন্ডিভিজুয়াল মিস্টেকস আছে, সেগুলো আমরা চেষ্টা করবো পরের বছর আবার রেক্টিফাই করে এদের আবার নিয়ে আসি। তো সেকেন্ড হাফে কি টিপস দিয়েছিলে মেয়েদের? সেকেন্ড হাফে বলা হয়েছিল যে বলটা রেখে খেলো, কেন কি ওরা অনেকটাই আপ করছে। তো আমরা বলটাকে রেখে যদি খেলতে পারি তো পিছন থেকে গেম খুলতে পারে। কিছু চেঞ্জেস আমাদের ভুল হয়েছে, সেটা আমার মনে হয় অ্যাজ আ কোচ। তাও এটাই হচ্ছে ব্যাপার, চেঞ্জগুলো ভুল হয়েছে আর ওরা প্রেশারে পড়ে গেছে, তো তাই জন্য গোলটা হয়ে গেছে। বেটার লাক নেক্সট টাইম। থ্যাংক ইউ কোচ, থ্যাংক ইউ। শান্তি মল্লিক মহিলা ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার। বয়স বেড়েছে, তবু এখনো তিনি ফুটবলের টানে মাঠে ছুটে আসেন। আজ এসেছিলেন উলুবেড়িয়া স্টেডিয়ামে। কেমন হলো ফাইনাল, কি জানালেন তিনি শুনে নেব। তো কেমন লাগলো আজকের ফাইনাল খেলা? অবশ্যই ভালো লাগলো, মেয়েদের যে কোনো কিছু হলেই ভালো লাগে। আর ম্যাচটা আমি নিজে দেখার জন্য অনামিকা সেনকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ম্যাচটা দেখতে যাব। ম্যাচটা খুবই প্রথম হাফে দুটো টিমই আপ অ্যান্ড ডাউন খেলা হচ্ছিল। গোলটা মাঝখানে একটু ফাঁকা হয়ে গেছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে পুলিশের মধ্যে। নাম্বার 2 পুলিশের ভেরি গুড স্টপার, ওই একাই ওটাকে আঁকলে রেখেছিল। আর যে 3টি গোল হয়েছে তাকে অভিনন্দন, না জানি কোনো শেষ রক্ষা হবে না। শেষ রক্ষার যে ফলটা, সেই ফলটা পেয়েছে, খুবই আনন্দ লাগছে। এবং যেটা আমার যেটা ভালো লাগলো না, যে প্লেয়ারদের পায়ের কাজ নেই, খালি যে বলই আসছে দুম করে মারছে। এটা একটু দৌড়ে বুঝে খেললে আরও ভালো রেজাল্ট হবে বাংলা তবে ইন্ডিয়া, এটাই আমি আশাবাদী। একদম থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ। ফাইনালে হ্যাট্রিক, স্বভাবতই খুশি তিনি ইউনাইটেড কলকাতা এসসির ফুটবলার দেবনীতা রায়। কি জানালেন তিনি শুনে নেব। কেমন লাগলো হ্যাট্রিক করে? ফার্স্ট অফ অল আমি হ্যাট্রিক করে খুবই খুশি যে এরকম ফাইনাল একটা স্টেজে এসে হ্যাট্রিক করা, তো মানে মুখের কথা না। হ্যাঁ, তো তার জন্য আমি খুবই হ্যাপি। আর আজকে আমি এই জিনিসটা করতে পেরেছি, আমার অল প্লেয়ার্স প্লাস অল স্টাফ কোচেস সবাইকে মেনশন করবো। আজকে সবাইকার আমাদের একতা ছিল বলে আজকে আমরা এই সাকসেসটা পেয়েছি। আর সবাই খুবই সাপোর্ট করেছে আজকে, সবাই একে অপরকে সাপোর্ট না করলে একটা সাকসেস পাওয়া যায় না। একদম না। সেটার জন্য আজকে আমরা খুব সাকসেস যে হ্যাঁ করতে পেরেছি আমরা যেটা চেয়েছি। তো ফ্যামিলি থেকে কেউ এসেছে? না, তো কতটা সাপোর্ট পাও ফ্যামিলির? ফ্যামিলি এখন ফুল সাপোর্ট করে। তো ফিউচার কি প্ল্যান আছে? ইন্ডিয়ায় কোথায় দেখতে চাও নিজেকে? সিনিয়র ইন্ডিয়া টিমে। ওকে, কংগ্রাচুলেশন, অল দ্য বেস্ট। আপনারা সংগ্রহ করুন আইএফএ প্রকাশিত কিক অফ ফুটবল ইয়ার বুক। আমরা থাকছি কলকাতা বইমেলার 276 নম্বর স্টলে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।